তো আমাদের আবাদ সুবাদের বিষয় আছে, আমরা ধান মানে বিক্রি করবো ওই সময় আমরা ন্যায্য মূল্য কিন্তু পাই না, ন্যায্য মূল্য থেকে আমরা বঞ্চিত হই। শুধু এই বঞ্চিত হওয়ার কারণ একটাই, রাস্তায় এমন সময় আমাদের ধানগুলো উঠে আসে, এই মৌসুমের ধান দেখা গেল হঠাৎ করে বৃষ্টি টিষ্টি হওয়ার পরে এমন ভাবে কাদা যে গাড়ির থেকে ধান দিয়ে বের করবো কোনো পজিশন বুদ্ধি থাকে না। বিধায় এই রাস্তাগুলা আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার দাবি সবার পক্ষ থেকে যে বাংলাদেশের কোথাও এত জনগুরুত্বপূর্ণ রাস্তা নাই। 20 থেকে 25,000 লোক যদি এই রাস্তার সাথে সম্পৃক্ততা হয় তাহলে বুঝতেই পারছেন এই রাস্তাটা কত জনগুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি সর্বোপরি আমার দাবি সকলের পক্ষ থেকে এই রাস্তাগুলো অনতিবিলম্বে যদি আমরা পেয়ে যাই, পাকাকরণ হয়, তাহলে আমাদের জন্য খুবই খুবই উপকার হয় আর কি। আমরা স্কুলে যাওয়ার সময় রাস্তাতে অল্প একটু পানি হলে রাস্তাতে অনেক কাদা হয়, স্কুলে যাইতে পারি না, অনেক সমস্যা হয়। অল্প একটু পানি হলেই পড়াশোনা থেকে বিরত থাকতে হয়। রাস্তাটা একটু পাকা হলে আমাদের জন্য সুবিধা হইতো। প্রাইভেটে যাইতে পারি না রাস্তায় কাদা হওয়ার জন্য। পানি হলেই, অল্প একটু বৃষ্টি হলেই আমাদের সমস্যা হয়, সাইকেল নিয়ে যাইতে পারি না। এই রাস্তা কাদুর কারণে বাচ্চা স্কুলে যেতে পারে না। এই গাছের জন্য রাস্তা হচ্ছে না। অসুখ বিসুখের সময় আমরা এই কাদার জন্য কোনো রুগীকে কোনো হাসপাতালে নিতে পারি না, এজন্য আমাদের অনেক বিপদ ঘটে যায়। অনুমানিক দেখা যাচ্ছে একটা বাসে একটা রুগী রাত 12টার দিকে বা 1টার দিকে একটা রুগী মারাত্মক অবস্থায়, ওই রুগীকে আমরা কেমন করে নিয়ে যাবো হাসপাতালে? তখন আমরা ওই রুগীকে হাসপাতালে মানে সঠিক সময় মতো নিয়ে যেতে পারি না, যার কারণে রুগী আমাদের এখানে অনেক রুগী মারা যায়।